আজকে প্রথমবার সাবেকি লুক করে দিল এই দিদি ভাই। কত টাকা নিল আমার কাছে, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। প্রথমে চলে এসেছি মনীষা দিদির কাছে। এই দিদির নাম হচ্ছে মনীষা দেবনাথ। তোমরা যদি এই দিদির কাছে কেউ মেকআপ শিখতে চাও বা সামনেই যদি তোমাদের বিয়ে থাকে, তাহলে এই দিদি ভাইকে তোমরা অবশ্যই বুক করো। খুবই সুন্দর মেকআপ করে থাকে এই দিদি ভাই। তোমরা আমার এই লুকটা দেখলেই বুঝতে পারবে দিদি কেমন আমার এই লুকটা করেছে। তোমরা দিদির সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো মোবাইল স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে দিদিকে ঝটপট করে ফোন করে নাও। এবার চলো ভিডিওর কিছু কথাতে আসা যাক। প্রথমে তো আমি নর্মাল ড্রেস যেটা পরেছিলাম সেটাতে একটা ট্রানজেকশন লুকে ভিডিওটা নিলাম। তারপরে এই যে শাড়ি পরে নিলাম, আরো কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছি। আর মাথাটা যেন প্রচন্ড ঘোরাচ্ছিল, কারণ কালকে আমি রাজগীর থেকে বাড়ি এলাম। আর এসে পরে এত হ্যারাসমেন্ট, ঘরে প্রচুর কাজ ছিল। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা একমাত্র জানবে। দেখো আগের 3-4টে ভিডিও আমি আপলোড করেছি। কত যে কাজ ঘরের বাইরের সমস্ত করতে করতে আমার মাথাটা এখনো এত ঘোরাচ্ছে না যে কি বলবো। মানুষের মাথা ব্যথা হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে, নাক থেকে জল বেরোয়, কিন্তু আমার আলাদা আলাদা এই শরীরে রোগ সৃষ্টি হচ্ছে। 8 তারিখে বাড়ির থেকে বেরিয়েছি আর 13 তারিখে বাড়িতে এলাম। এর মধ্যেই আমার প্রচন্ড মাথা ঘোরাচ্ছে, কিছুতেই মাথা ঘোরা আর থামছে না। শুধু এবার বাড়ি একটু উল্টে ঘুরে পড়ে যাওয়ার, সেটাই এখন বাকি আছে। শুধু মাথা ঘুরে পড়ছি না, কিন্তু মাথা ঘুরছে। ভাবা যায় আমার এই জীবনে, এই ছোট জীবনে এত কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে না, খুব বাজে খুব ভালো, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, কিন্তু আমাকে এই দিদি বললো যে তোমার উপরে একটা মেকআপ লুক ট্রাই করতে চাই, তুমি কি আসবে, তুমি কি ফ্রি আছো? তারপরে ভাবলাম যে ঘরে বসেই আছি যখন, তাহলে চলেই আসি এই দিদির কাছে। প্রথমে তো ভাবছিলাম এই ভিডিওটা আমি 2-3 দিন পর আপলোড করব, কিন্তু মনটা আমার আর মানলো না। কারণ এত সুন্দর লুকের ভিডিও ঝটপট করে না আপলোড করলে হয়, তোমাদের সাথে না শেয়ার করলে হয়। আর এই কয়েকটা মাস বিয়ের সিজন আছে, বিয়ের সিজন তারপরে চলে গেলে তোমরাও তো ভালো কোনো মেকআপ আর্টিস্টকে পাবে না। তাই আমি ভাবলাম যে চলো এই ভিডিওটা আগে আপলোড করি, তাই তোমাদের সাথে এত জলদি শেয়ার করে দিলাম। আমি রাজগীর গিয়েছিলাম, রাজগীরের অনেক ভিডিও রয়েছে আমার গ্যালারিতে। রাতের মধ্যেই সমস্ত এডিটিং কমপ্লিট করলাম, আর এই মেকআপের ভিডিও আমি সকালের মধ্যেই আপলোড করছি। আর তোমরা জানো তো এই দিদি ভাই অনেকটা যত্ন করে আমার এই মেকআপ লুকটা কমপ্লিট করেছে। একবার করে মেকআপ করছে আর একবার করে আমি উঠছি ট্রানজেকশন ভিডিও বানাচ্ছি। আর জানো তো আমি এই ট্রানজেকশন ভিডিওটা বানানোর সময় আগের পার্টটা নিতেই ভুলে গেছি। তাই আমি প্রথমে ফাউন্ডেশনটা দিদি লাগিয়ে দিল, পরের পার্টগুলো নিয়ে নিলাম, আর লাস্টে মেকআপ ধুয়ে শাড়িটা যখন চেঞ্জ করব তার আগে একটা পার্ট নিয়েছিলাম। তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, অলরেডি আগেই আপলোড করে দিয়েছি আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে। যারা এখনো দেখোনি রিলসগুলো তারা গিয়ে দেখে নাও, মাধবী প্রামাণিক ইনস্টাগ্রাম আইডির নেম। প্রথমে আমি অনেকটাই টেনশনে ছিলাম যে দিদি আমার এই মেকআপ লুকটা কেমন করবে, খারাপ করবে না ভালো করবে, আমি অনেক ভাবনা চিন্তা করছিলাম। তারপরে দেখলাম যখন শেষে এত ভালো সুন্দর লাগছে। দেখো এখনো কিন্তু ফুল মেকআপ কমপ্লিট হয়নি, তার মধ্যেই আমার মুখটা কত গ্লেজ দিচ্ছে, কত চকচক করছে, কত ভালো লাগছে, মানে আমার দারুণ লাগছিল আর কি। তারপরে এই যে বোনটাকে দেখছো, এই বোনটা নতুন কলকা করছে, তো আমার মুখে ফার্স্ট ট্রাই করলো। হ্যাঁ তোমরা বলবে কলকাটা কেমন লেগেছে, আমার কিন্তু দারুণ লেগেছে কলকাটা। হ্যাঁ আস্তে আস্তে আরো বেটার করার চেষ্টা করবে, যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু একটা মানুষ আমার ভিডিওতে কমেন্ট করেছো যে কলকাটা ভালো হয়নি, এই না ওই না। দেখো প্রথমে শুরুতেই যে তুমি মাস্টার হয়ে যাবে সেরকমটা নয়, আস্তে 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 সব শিখবে, ঠিক আছে। আজ প্রথমবার আমার মুখে কলকা ট্রাই করলো, নতুন হাত, খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে বোন, তুমি এরকম করে করতে থাকো। আমার তো পার্সোনালি কলকাটা অনেকটাই ভালো লেগেছে। তো কপালের কলকা হয়ে গেছে, গালের কলকা হয়ে গেছে, হাতেরও করলো কত সুন্দর করে। আর দিদি আমাদেরকে দিয়ে দিয়েছিল মিষ্টি খেতে। আমার হাতে এই ফেব্রিক লাগানো ছিল আর কলকা লাগানো ছিল, তাই আমি মিষ্টিটা খেতে পাচ্ছিলাম না, তাই ওই বোনটাই আমাকে মিষ্টিটা খাইয়ে দিল। অনেক ভালো বোনটা সত্যি। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার ফুল মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। আমি নিজেকে দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছি, সত্যি এই মেকআপ লুকটা দারুণ হয়েছে, দারুণ। তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে তুমি ব্লাউজ পরোনি কেন। তো দেখো আগেকার দিনের বাঙালি বউরা এই রকমই শাড়ি পরতো আর এই রকম ভাবেই ব্লাউজ পরতো। তো আগে
আগেকার দিনের মতো মানুষ তো আমরা হতে পারবো না, কিন্তু আগেকার দিনের মতো রিক্রিয়েট তো করতে পারবো। এরকম মেকআপ লুক, এরকম সাজ গোজ এগুলো তো করতে পারবো। তো সেগুলোই এই দিদি আমার উপরে ট্রাই করেছে। আমার তো অনেক ভালো লেগেছে, এবার কারোর ভালো লাগুক আর না লাগুক, কিন্তু তাও যদি কোনো রকম কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কমেন্ট করে বলতে পারো যে এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, কিন্তু বাজে ভাবে কমেন্ট করো না। তো চলো এবার দিদির অ্যাড্রেসটা বলে দিই। এই দিদির পার্লারটা কোথায় আছে, দুর্গাপুরের মধ্যে যারা থাকো তারা এই অ্যাড্রেসে চলে আসলে দিদির পার্লারটা পেয়ে যাবে। ঘরের মধ্যেই ছোট্টর মধ্যে খুব সুন্দর এই পার্লারটা করেছে। আমার তো অনেকটাই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো মোবাইল স্ক্রিনে আমি অ্যাড্রেসটা মেনশন করে দিলাম। আর জানো তো আমি এই দিদির পার্লারে সেই সকাল 11টার সময় এসছি আর রাত 8টার সময় বাড়ি গেছি, কারণ আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক ফটো তুলেছি, কিন্তু এখনো সেগুলো আপলোড হয়নি। আমার 3টে আইডি রয়েছে, একটা হচ্ছে মাধবী প্রামাণিক, মাধবী ব্লগ, বন্দনা পদ্মা ব্লগ। এই 3টে ফেসবুক আইডির মধ্যেই ভিডিওগুলো আপলোড হবে, তোমরা দেখতেই পাবে। তো চলো টাটা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।